আসসালামু আলাইকুম। আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে ঘন ডাল রান্না। এভাবে ডাল রান্না করলে খেতে অনেক মজার হয়ে থাকে। তেমন কঠিন কোনো প্রসেস না, খুব সহজেই মজার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করতে পারবেন। চলুন রান্নার প্রসেসটি দেখিয়ে দিই। রেস্টুরেন্ট স্টাইলে ঘন ডাল রান্না করার জন্য এখানে আমি 1 কাপ মসুরের ডাল নিয়েছি। ডালগুলো একটা পাত্রে নিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, সেজন্যই কিন্তু পানি দিচ্ছি। পানি দিয়ে কচলে ভালোভাবে ধুয়ে নেব। ঘোলা পানি ফেলে আবারও পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এভাবে কয়েকবার পানি পাল্টে পাল্টে ডালগুলো ধুয়ে নেব। মূল রান্নায় চলে এলাম। একটা প্যানে দিচ্ছি সয়াবিন তেল। 4-5 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। চুলা মিডিয়াম আঁচে আছে। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ ছোট কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি রসুন কুচি। 3-4টা রসুনের কোয়া কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। নেড়ে নেড়ে পেঁয়াজ ও রসুন 30-40 সেকেন্ড তেলে ভেজে নিব। রসুন ও পেঁয়াজ ভেজে দিচ্ছি টমেটো কুচি। একটা ছোট সাইজের টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম। টমেটো নেড়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। এবার কিছু গুঁড়া মশলা দিব। প্রথমে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। একটু নেড়ে দিচ্ছি। সামান্য পানি দিচ্ছি যাতে নিচে পোড়া না লাগে। নেড়ে সবকিছু কয়েক সেকেন্ড কষিয়ে নিব। এবার ধুয়ে রাখা ডাল দিব। ডাল দিয়ে নেড়ে তেল মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমার চ্যানেলে পাতলা ডাল রান্নার রেসিপিও দেওয়া আছে। রেসিপিটি এ পর্যন্ত 43 লক্ষ মানুষ দেখেছেন। উপরের আই বাটনে ও নিচের ডেসক্রিপশন বক্সে রেসিপির লিঙ্ক দিয়ে রেখেছি, চাইলে দেখতে পারেন। তেল মশলার সাথে ডাল ভালোভাবে মিশিয়ে পানি দিয়ে দিব। 1 কাপ ডালের সাথে আমি 700 ml এর মতো পানি দিলাম। যেহেতু আমরা ঘন ডাল রান্না করব, তাই পানি বেশি দেওয়া যাবে না। পানি দিয়ে সাথে 2টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সব কিছু নেড়ে মিশিয়ে দিব। পানি দিয়ে চুলা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে ডাল পুরোপুরি সেদ্ধ করে নিব। পনেরো 16 মিনিট রান্না করলে ডাল সেদ্ধ হয়ে আসবে। দেখুন পানিও কিন্তু কমে গেছে। পানি এখন ডালের গায়ে গায়ে আছে। এবার আমরা একটা ডাল ঘুটনির সাহায্যে নেড়ে নেড়ে ডালগুলো গলিয়ে নেব। আপনারা যদি দেখেন এই সময়ের মধ্যে ডাল সেদ্ধ হয়নি, তাহলে আরও কিছুটা পানি অ্যাড করে ডাল পুরোপুরি সেদ্ধ করে নিতে পারেন। ডাল ঘুটনির সাহায্যে 1-1.5 মিনিট নেড়ে দিলে ডালগুলো গলে যাবে। যেহেতু ডাল সেদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে চুলা কমিয়ে লো করে দিতে হবে। ডাল গলিয়ে এবার আমি কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমাদের ডাল রান্না প্রায় শেষ। এখন ডালে বাগার দিতে হবে। সেজন্য আরেকটা পাত্র চুলায় বসিয়ে গরম করে নিয়েছি। প্যানে 7-8 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এরপর তেলে দিচ্ছি 5 ফোড়ন। এটা আপনারা সবাই চেনেন, যে কোনো দোকানে 5 ফোড়ন পাওয়া যায়। 1 চা চামচের মতো 5 ফোড়ন তেলে দিয়ে দিলাম। এতে ডালে চমৎকার একটা ফ্লেভার যুক্ত হবে। আর দিচ্ছি 3টা শুকনা মরিচ। দিচ্ছি কিছু রসুন কুচি। আর দিচ্ছি পেঁয়াজ কুচি। বাগার দেওয়ার জন্য আমি যা যা দিলাম সব কিছু আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। নির্দিষ্ট কোনো পরিমাপ নেই। চুলা মিডিয়ামে রেখে সব কিছু বাদামি করে ভেজে নিব। 1.5-2 মিনিট পর দেখবেন রসুন ও পেঁয়াজ বাদামি হতে শুরু করেছে। এই পর্যায়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া।
মরিচ গুঁড়া দিলে কি হবে, বাগারে লালচে একটা ভাব আসবে। আমাদের বাগার রেডি। এখন রান্না হতে থাকা ডালে বাগারটা দিয়ে দিব। বাগার দিয়ে একটু নেড়ে দিলেই আমাদের ভীষণ মজার ঘন ডাল রান্না কমপ্লিট। রেস্টুরেন্টগুলোতে এভাবেই ঘন ডাল রান্না করা হয়। এটা খেতে অনেক অনেক মজার হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। কেমন হয় কমেন্ট করে জানাতে পারেন। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।